স্বাগত জানাই, আমি বিদ্যুৎ লেখা। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সঙ্গে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে বুধ কিংবা শনিবার যখনই লাইভে আসি অথবা লং বা শর্ট ভিডিও আপলোড করি, সব কিছু থেকেই পড়াশোনায় সহায়তাটা যাতে সবার আগে পেতে পারে ছাত্রছাত্রীরা। আর বেশি কথা না বলে কবিতার আলোচনায় চলে যাই। কবিতার নাম অসুখী একজন। মূল কবিতা পাবলো নেরুদা, তার রচনা। তর্জমা নবারুণ ভট্টাচার্য। শনিবার লাইভে অসুখী একজন কবিতার 3 নম্বরের এসএকিউ ডেসক্রিপটিভ এবং 5 নম্বরের রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা লাইভ প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। এই ভিডিওতে অসুখী একজন কবিতার প্রচুর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকছে। চলে যাই কবি পরিচিতিতে। পাবলো নেরুদা, তার জীবৎকাল 1904 থেকে 1973। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জাঁ নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমন লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়। এ পদে থেকে তিনি চীন, জাপান, কলম্বো সহ ভারতেও আসেন। 1971 খ্রিস্টাব্দে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। চিলিতে অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানে এই সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। 3 দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, ওয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি। এবার চলে আসি এমসিকিউতে। অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা। আমি সঠিক উত্তরগুলোই শুধুমাত্র দিয়েছি যাতে সঠিক উত্তর চোখে আটকায়। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদেশি ফুলে রক্তের ছিটে। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান, কি জন্য পান? স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে 1971 সালে। পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। চিলিয়ান কেন বলা হচ্ছে? তিনি চিলির কবি, সেজন্য বলা হচ্ছে চিলিয়ান কবি। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এক্সট্রাভাগারিয়া, এটা তার কাব্যগ্রন্থের নাম। অপেক্ষারতা মেয়েটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায়? দরজায়। পাবলো নেরুদার প্রকৃত নাম নেক্তালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। সে জানতো না সে হলো কবিতার কথকের প্রিয়জন একটি মেয়ে। অসুখী একজন কবিতায় কোন জন্তুর চলে যাওয়ার কথা উল্লেখ আছে? কুকুর। সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না যে কথক আর ফিরে আসবেন না। অসুখী একজন কবিতায় কবি কয়টি সপ্তাহ কেটে যাওয়ার কথা বলেছেন? একটি। অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? গির্জার একজন নান।
অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? ঘাস। অসুখী একজন কবিতায় একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? পাথরের মতো। বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? কথকের পায়ের দাগ। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কথাটির অর্থ কি? যুদ্ধ এলো কথাটির অর্থ যুদ্ধ হবে এমন। তারপর যুদ্ধ এলো কিসের মতো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের এক শূন্যস্থান মতো, ওখানে বসবে আগ্নেয় পাহাড়ের। শূন্যস্থানে শব্দটা বসবে আগ্নেয় পাহাড়ের। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরা আর বাড়িরা কি হলো? খুন হলো। অসুখী একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান মেয়েটির কি হলো না? মৃত্যু হলো না। অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? আগুনে। অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা কেমন ছিল? শান্ত, হলুদ। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর। শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়ল? টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? দেবতারা। কবিতায় কথক যে মিষ্টি বাড়ির বারান্দায় বিছানায় ঘুমিয়েছিল সেটি ছিল ঝুলন্ত। কবিতায় বারান্দার ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল গোলাপি। ছড়ানো করতলের মতো যে জিনিসটি ছিল সেটি হলো পাতা। সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন সময়ের? প্রাচীনকালের। সব শূন্যস্থান হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই শূন্যস্থানে কি শব্দ বসবে? চূর্ণ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? ছড়িয়ে রইল কাঠকয়লা। দোমড়ানো লোহা, মৃত, তারপর শূন্যস্থান মূর্তির বিভৎস মাথা। শূন্যস্থানে কি শব্দ বসবে? পাথরের। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এই হচ্ছে পংক্তিটা। কবিতায় শহর ধ্বংসের সাথে সাথে রক্তের রং হয়ে গিয়েছিল কেমন? কালো। অসুখী একজন কবিতায় মেয়েটি কার জন্য অপেক্ষারতা ছিল? কবিতার কথকের জন্য। এবার চলে যাই এসে কিউতে। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? উত্তর নবারুণ ভট্টাচার্য অনুদিত পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন। কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? অসুখী একজন কবিতায় কবি বা কথক যেদিন নিজের বাসভূমি ছেড়ে চলে যান সেদিন নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল। কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? উত্তর প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। অসুখী একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? উত্তর পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরতম কোনো স্থানে চলে গেলেন। অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানত না? উত্তর পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয় সেই নারীটি জানত না যে
তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না। অসুখী একজন কবিতায় কবির বা কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের নিজের গতিতে চলার কি কি অনুষঙ্গ কবিতায় উল্লিখিত আছে? উত্তর: পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হল, এখানে কবিতা থেকেই কোটেশন তুলে দেওয়া হয়েছে। একটি কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তারপর অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? উত্তর: অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত হয়েছে। অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? অসুখী একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন। সময়ের সঙ্গে স্মৃতির ফিকি হয়ে যাওয়া বোঝাতে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর: পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। অসুখী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর: পাবলো নেরুদা তার অসুখী একজন কবিতায় কথকের জন্য তার প্রিয় মেয়েটির অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন। তারপর যুদ্ধ এলো, কোন কবিতার লাইন? যুদ্ধ এলো এর অর্থ কি? তারপর যুদ্ধ এলো এটি অসুখী একজন কবিতার পংক্তি। এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো, আর মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? অসুখী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি। অসুখী একজন কবিতায় উল্লিখিত যুদ্ধে অপেক্ষাতুরা মেয়েটির কি হলো? উত্তর: অসুখী একজন কবিতায় উল্লিখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততা অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষাতুরা মেয়েটি। অসুখী একজন কবিতায় যুদ্ধে সমতলের কি অবস্থা হয়েছিল? অসুখী একজন কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করল। অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন? অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারার ছবি এঁকেছেন। এখানে শান্ত হলুদ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে। অসুখী একজন কবিতায় দেবতারা 1000 বছর ধরে কি করেছিল বলে উল্লেখ পাওয়া যায়? অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন, যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই ফুটিয়ে তুলেছে। অসুখী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল? অসুখী একজন কবিতায় যুদ্ধের অভিঘাতে 1000 বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? অসুখী একজন কবিতা থেকে গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারল না পংক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল? অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত, অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশ প্রকাশিত হয়েছে। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল
বা টাঙানো ছিল, এরকম যেভাবে আসবে প্রশ্ন। অসুখী একজন কবিতায় কবির মধুর স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল। অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? অসুখী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে। অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল? অসুখী একজন কবিতায় যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুড়িয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়? অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল? অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ। অসুখী একজন কবিতায় রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন? অসুখী একজন কবিতায় বিপর্যয় ও ধ্বংসের বিকৃত রূপ, বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছেন। যুদ্ধের বীভৎসতায় যেন রক্ত তার স্বাভাবিক রূপ হারিয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর শব্দটি ব্যবহারের কারণ কি? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ, দাঙ্গা, হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পংক্তিতে আর শব্দটির ব্যবহার হয়েছে। রক্তের কালো দাগ। কোথায় রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন এমন হয়েছিল? অসুখী একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে নিজের বাসভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধে এইসব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। সেখানে ছড়িয়ে রইল কি? ছড়িয়ে রইল চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। এটা মনে রাখতে হবে কি কি ছড়িয়ে রইল। হেঁটে গেল গির্জার এক নান। নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের বলা হয় নান। এই যে বাংলা শব্দ সন্ন্যাসিনী বা সন্ন্যাস, সন্ন্যাসী, এই শব্দটাকে ভাঙলে আমরা, এটা সংস্কৃতজাত শব্দ। ওয়াইজ নিনজাস বাংলার শব্দকল্পের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা খুব সুন্দরভাবে এই জিনিসটা জানে, তাদেরকে বলা আছে, বলা হয়েছে, তাদেরকে শেখানো হয়েছে। তো তোমরাও যদি পাঠ্য বিষয়কে, বাংলা ভাষাকে সুন্দরভাবে জানতে চাও, শুধু প্রশ্নোত্তর নয়, বাংলা ভাষাকে সৃজনশীল দক্ষতার চরম মাত্রায় তোমরা শিখতে চাও, তাহলে ওয়াইজ নিনজাস বাংলার শব্দকল্প বাংলা ক্লাসে তোমরা
যোগ দিতে পারো। আমার ওয়াইজ নিনজাস বাংলার ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারো এই বিষয়ে। পরের প্রশ্নে চলে যাই। অসুখী একজন কবিতাটি অনুবাদককে। অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে? পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হয়নি? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবির তথা কথকের জন্য তার বাসভূমিতে অপেক্ষারতা মেয়েটির ভয়াবহ যুদ্ধেও মৃত্যু হলো না। সেই মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বারান্দা, সেই বারান্দাটির পরিচয় দাও। অসুখী একজন কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটিতে ছিল একটি ঝুলন্ত বিছানা, যেখানে তিনি একদা ঘুমিয়েছিলেন। সব চূর্ণ হয়ে গেল। কি কারণে সব চূর্ণ হয়ে গেল? অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফল কি হয়েছিল? উত্তরটা একই রকম হবে, তাই দুটো প্রশ্ন একই জায়গায় দেওয়া হয়েছে। অসুখী একজন কবিতায় যুদ্ধের কারণে কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ এইসব নির্মমভাবে চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কিসের মতো? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ। অসুখী একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? অসুখী একজন কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে চিরদিনের জন্য বহুদূরের কোনো এক অজ্ঞাত স্থানে চলে গেলেন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন মেয়েটির মৃত্যু হলো না? অসুখী একজন কবিতায় যুদ্ধ, মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না। কারণ ভালোবাসা অবিনাশী, তাই সে নিজস্ব ধারায় সময়ের সীমা অতিক্রম করলেও অমলিন থাকে।